আল্লাহর বানানো নিয়মের বিরোধিতা করে ফের একবার নিজেদের ওপর বিপদ আনতে যাচ্ছে পরাশক্তি চীন। সম্প্রতি বিশাল মরুর বুকে 12 লাখ খরগোশ ছেড়েছে চীন। কিন্তু কেন চীন মরুভূমিতে 12 লাখ খরগোশ ছেড়ে দিয়েছে তা জানার আগে জানতে হবে অস্ট্রেলিয়ার সেই খরগোশের সাথে মানুষের যুদ্ধের ইতিহাস, যে ইতিহাসের কারণেই চীনের এই গোপন পরিকল্পনাকে বিপজ্জনক মনে করা হচ্ছে। আজ থেকে 237 বছর আগে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো খরগোশ আনা হয়। তখন মাংস উৎপাদনের জন্য খামারে খরগোশ পালন করা হতো। বিপত্তি এর ঠিক 100 বছর পরে 1860 সালের দিকে থমাস অস্টিন নামে এক ব্রিটিশ উপনিবেশিক তার জমিতে 24টি খরগোশ ছেড়ে দেন। পরবর্তীতে এই 24টি খরগোশই অস্ট্রেলিয়ার গলার কাটায় পরিণত হয়। মাত্র 10 বছরের ব্যবধানে কয়েক লাখ ছাড়িয়ে যায় খরগোশের সংখ্যা। 1950 সালের দিকে অস্ট্রেলিয়ার রীতিমতো যুদ্ধ ঘোষণা করে শান্ত স্বভাবের এই প্রাণীর বিরুদ্ধে। খরগোশ নিধন করতে এক প্রকার স্পেশাল ভাইরাস ছড়িয়ে দেওয়া হয়, যার ফলে 60 কোটি থেকে 10 কোটিতে নেমে আসে খরগোশের সংখ্যা। তবে এই খরগোশে একদিকে যেমন অস্ট্রেলিয়ার বড় ধরনের ক্ষতি করেছে, তেমনি মরু অঞ্চলগুলোকে সবুজে পরিণত করে আর্থিকভাবে অস্ট্রেলিয়াকে লাভবান করেছে। খরগোশের মাধ্যমে মরুভূমি সবুজ হয়ে ওঠার এই ঘটনা নজরে আসে চীনের। তারাও পেয়ে যায় 13 লাখ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে থাকা এশিয়ার অন্যতম বড় মরুভূমিকে বনাঞ্চলে পরিণত করার মাধ্যম। কিন্তু কেন চীন মরুভূমিকে বনাঞ্চলের পরিকল্পনা করছে? খোঁজ নিয়ে জানা গেছে যে চীনের উত্তরাঞ্চলের অনেকটা অংশ জুড়ে রয়েছে গোবি মরুভূমি। চীনের আবহাওয়ার উপর মরুভূমির বিরূপ প্রভাব প্রকট হয়ে উঠত মূলত মার্চ এবং এপ্রিল মাসে। এ সময় মরুর ধুলোয় ঢেকে যেত উত্তরাঞ্চল থেকে রাজধানী বেইজিং পর্যন্ত বিস্তীর্ণ এলাকা। বছরের এই 2 মাস নিজেদের সম্পূর্ণ ঢেকে বাইরে বের হতেই পারতেন না কেউ। যানবাহন চলাচল থেকে বিমানের ওঠানামাও বাধার মুখোমুখি হতো। অন্যদিকে মরুভূমির আকারও ক্রমশ বেড়ে চলেছে। প্রতি বছর গোবি মরুভূমি অন্তত 3600 বর্গ কিলোমিটার ঘাস জমি দখল করে নিচ্ছে। মরুঝড়ে ঢাকা পড়ে যাচ্ছে মাটির উপরের অংশ। শুধু চীনের গোবি মরুভূমি সংলগ্ন অঞ্চলই নয়, প্রতিবেশী দেশ জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়াতেও ব্যাপক প্রভাব ফেলছে এই মরুঝড়। এই সমস্ত দেশের চাষাবাদের ব্যাপক ক্ষতি হচ্ছে তার জন্য। সেই সমস্যা থেকে মুক্তি পেতে 1978 সালে গ্রিন ওয়াল নামে একটি প্রকল্প হাতে নেয় চীন সরকার। গোবি মরুভূমির বুকে সবুজ বিপ্লব ঘটায় চীন। এর মধ্যে মরুভূমির 5 থেকে 15% অঞ্চল অরণ্যে পরিণত করে দিতে পেরেছে চীন। সবকিছুকে গ্রাস করতে আসা মরুভূমিকেও রুখে দিতে পেরেছে অনেকটাই। 2009 সাল পর্যন্ত মরুভূমির 5 লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গাছ বসিয়ে দিয়েছিল চীন। আর এই পরিকল্পনার অংশ হিসেবে মরুভূমিতে ছেড়ে দেওয়া হয় 12 লাখ খরগোশ। খরগোশ এমন একটি প্রাণী যারা কিনা যে কোনো পরিবেশে দ্রুত নিজেদের মানিয়ে নিতে পারে। সেই সাথে মাটি খুঁড়তেও এরা দক্ষ কারিগর। তাদের এই দক্ষতাকে কাজে লাগিয়ে চীন নিজেদের মরুভূমিকে একদিকে যেমন বনাঞ্চলে পরিণত করছে, অন্যদিকে মরুর রুক্ষ শুষ্ক মাটিকেও করছে উর্বর। তবে ধারণা করা হচ্ছে একসময় এই 12 লাখ খরগোশ বংশবৃদ্ধি করে গলার কাটা পরিণত হবে চীনের, যেভাবে অস্ট্রেলিয়ার জন্য মহা বিপদ ডেকে এনেছিল। চীন যদি এসব খরগোশের বিরুদ্ধে গণহত্যা কর্মসূচি চালায়, তাহলে ফের একবার প্রাকৃতিক বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যেভাবে মাও সে তুংয়ের এক ভুলে মহা দুর্ভিক্ষ দেখেছিল চীন। 1959 সালের সেই দুর্ভিক্ষ চীনকে বহু বছর পিছিয়ে দেয়। সরকারি নথিপত্র অনুযায়ী সে সময় খাদ্য সংকটে মানুষকে খেয়েছে এমন হাজার হাজার কেস আছে। ক্ষুধার জ্বালায় বাবা মা তাদের সন্তানকে খেয়েছে, সন্তান খেয়েছে তার বাবা মাকে। এমন ঘটনা ছিল অহরহ। চড়ুই নিধনের পরিণাম স্বরূপ চরম এ খাদ্য সংকট, দুর্ভিক্ষ ও খুনোখুনিতেও শেষ হয়নি চীনাদের দুর্ভাগ্য। তবে ধারণা করা হচ্ছে মাও সে তুংয়ের যে ভুলের কারণে চীনের 36 মিলিয়ন মানুষ মারা গিয়েছিল, সেই একই ভুল শি জিনপিং করবেন না। মরুর বুকে ছেড়ে দেয়া এসব খরগোশ যদি অস্বাভাবিক হারে বংশবৃদ্ধি করে, তাহলে এদের নিয়ন্ত্রণ করার অভিনব কোনো পদ্ধতি তারা বের করবে।